আপনি বিজেপিতে জয়েন করেছেন, কার হাত ধরে করলেন? আমি তো কালকে শুভেন্দুদার হাত ধরেই জয়েন করলাম বিজেপিতে, প্রথম জয়েন। ওনাকে আমরা পেয়েছি, আমরা আগামী দিন আরও ভালো কাজ করতে পারবো। বিজেপির এদিকে আমাদের 124, 142, 43 আরও ভালো ডেভেলপমেন্ট হবে। শক্ত হলো, এজন্য আমরা খুবই গর্বিত দিদিকে নিয়ে। দিদিকে নিয়ে আমরা দলকে আরো উন্নতি করতে চাই। হয়ে গেছি, মানে যাকে বলে কৃত দাস, মানে সেরকম করে দিয়েছে আমাদেরকে। নেট দুনিয়ায় ভাইরাল দিদি মানে সুচিত্রা দে বুধবার ঠাকুরপুকুরে একটি অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগদান করলেন বিজেপিতে। আজকে আমার এরিয়াতে দাদা এসে অনেক অনেক ধন্যবাদ দাদাকে এবং অনেক স্বাগত। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, আমরা চাই পরবর্তী আরো সুন্দর বাংলা গড়ার জন্য। বিজেপিতে যোগদান করার পরের দিনই অর্থাৎ বৃহস্পতিবার জোকায় সাক্ষাৎকার নিতে তার ফ্ল্যাটে হাজির হয়েছিল এখন দিনকাল নিউজ। সুচিত্রা দে। হ্যাঁ, আচ্ছা, আপনি বিজেপিতে জয়েন করেছেন, কার হাত ধরে করলেন? আমি তো কালকে শুভেন্দুদার হাত ধরেই জয়েন করলাম বিজেপিতে, প্রথম জয়েন করলাম। কে নিয়ে এলো আপনাকে? আমাকে সমীর শিকদার, আমার এরিয়ার যে দাদা, ওই সমীরদা এখানে এক পার্টি অফিস খুললেন, তা ওনার তত্ত্বাবধানে এখানে পার্টি অফিস খোলা হলো আমার এরিয়াতে বিজেপির। তা আমাকে সমীরদাই নিয়ে গেলেন কালকে। সুচিত্রা দি মানে আর হচ্ছে এই দিদি আমাকে, নামটা লাকি বিশ্বাস, এনারা দুজন আমাকে নিয়ে গেছিলেন। আচ্ছা, সুচিত্রা দি মানেই তো একেবারে ভাইরাল নেট দুনিয়ায়। তা আপনি নেট দুনিয়া ছেড়ে হঠাৎ বিজেপিতে এলেন কেন? দেখো, আমি এটা আসার কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমার কাছে যখন আমি ভাইরাল হই তখন আমার কাছে প্রচুর ছেলে মেয়ে তাদের প্রবলেমগুলো বলতে থাকছে যে দিদি আপনি তো আমাদের কথাগুলো তুলে ধরুন। মেন হচ্ছে জবের সমস্যা, বেকার, প্রচুর ছেলে মেয়ে বেকার, রাজ্যে কর্মসংস্থান কিচ্ছু নেই, প্রচুর ছেলে মেয়ে, মানে আপনি ভাবতে পারবেন না। শুধু তাই না, সিভিক ভলেন্টিয়ার যাদের ডিএ পায়নি, যারা এসএসসি টিচার, প্রত্যেকে বলছে দিদি আপনি আমাদের কথাগুলো বলুন। এবার এখন মেন ব্যাপার আমি দেখলাম এই রাজ্যে শিল্প হয়নি, কোনো শিল্প নেই, এবার শিল্প না হলে উন্নতি হবে না, কারণ হচ্ছে অর্থনৈতিক উন্নতি, শিল্পই হচ্ছে মেন বুনিয়াদি। একটা অর্থনৈতিক উন্নতির মেন বুনিয়াদি হচ্ছে শিল্প। এবার রাজ্যের যদি শিল্প না হয় তাহলে হচ্ছে আমাদের জিডিপিটা পড়ে গেছে পরিপূর্ণভাবে, আর দুর্নীতিটা হচ্ছে সমস্ত লেভেলে। এবার এখন আমি দেখলাম এই মুমেন্টে যদি অন্য কোনো সরকার আসে, সেই সরকার আসলে কিন্তু তারা কিন্তু এই জট ছাড়াতে ছাড়াতে তাদের 20 বছর লাগবে, আর ঋণ শোধ করতে করতে 25 বছর লেগে যাবে অন্যান্য সরকার আসলে। কারণ একমাত্র এইখানে ডবল ইঞ্জিন যদি হয় তাহলে কিন্তু গাড়ি ভালো চলবে, কারণ কেন্দ্র সরকার আর হচ্ছে রাজ্য। কারণ একমাত্র তখন আমি চিন্তা করলাম যে একমাত্র নরেন্দ্র মোদীজির হাত ধরেই, কারণ উনি দেখুন ওরা দেশ চালাচ্ছে, ওদের কাছে সেই ফান্ডটা রয়েছে, ওরা এদিক ওদিক করে দিতে পারবে। আর শুভেন্দুদার হাত ধরে আমি আশা করছি শিল্প, কর্ম, বেকারত্ব এগুলো হচ্ছে ঘুচবে, এই যে সমস্যাগুলো বলে। এবার সেটাকে আমাদের তো একটা প্ল্যাটফর্ম দরকার না, এবার আমি একা কত বলবো। এবার দেখো সেটা তো একটা কোনো পার্টির ব্যানারে যদি আমি না ঢুকতে পারি, দেখো আমি এতদিন ভাবে যতটা পেরেছি বলেছি, কিন্তু একটা আমারও সাপোর্ট চাই। তার জন্য একমাত্র আমি দেখলাম বড় এই লেভেলে এই মোমেন্টে আমাদের রাজ্য থেকে দেশে, আমি উত্তরপ্রদেশ গেছি, আমি বিহার গেছি, আমি উত্তরাখণ্ড গেছি। উত্তরাখণ্ড তো এত উন্নতি করেছে বিজেপি, বললে বিশ্বাস করবেন না, রাস্তাঘাট মানে ঝাঁ চকচকে, মানুষের কর্মসংস্থান ওখানে পুরো উত্তরাখণ্ড তো পুরো একদম মানে পুরো চমকে দিয়েছে বিজেপি এরকম ভাবে। মানে দেখো আজকে আমাকে অনেক সিভিক ভলেন্টিয়ার যারা, তারা আমাকে ফোন করেছে, ফোন করে তাদের প্রবলেমগুলো বলেছে। ওদের নাকি 3 মাসের ট্রেনিং দেওয়ার কথা ছিল, সেখানে নাকি এক মাসের ট্রেনিং হয়েছে, আর 2 মাস বলেছে ভোটের পরে দেবে। ওদের একটা শুধু কনসলিডেটেড স্যালারি দেওয়া হয়, ওদের আর অন্য কোনো সুযোগ সুবিধা নেই। ওরা বলছে ওদের মধ্যে অনেকে MA পাস আছে, অনেকে ভালো হায়ার কোয়ালিফাইড আছে, এবার ওদের সেখানে কোনো প্রমোশন নেই, ওদের কোনো আপগ্রেডেশন করার সুযোগ পর্যন্ত নেই। যেটা হচ্ছে ওদের আর সেকেন্ড হচ্ছে ওদেরকে দিয়ে ওভার ডিউটি করানো হচ্ছে। আর এইখানে সরকার ওদেরকে যেমন, আর কিছু হলে সব কাজের মানে দায়ভার ওদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ওরা বলছে আমাদের কাজটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমাদের জীবনটা মানে আমরা সেই বন্ডেজ লেবারের মতো হয়ে গেছি, মানে যাকে বলে কৃত দাস, মানে সেরকম করে দিয়েছে আমাদেরকে। সুচিত্রা দি দলে আসায় বিজেপি নেতা তরুণ দাস কি বললেন শোনা যাক।
অ্যাকচুয়ালি সমীর শিকদারের হাত ধরে এবং এই মণ্ডলের সভাপতির সহযোগিতায় গতকাল আমরা দেখলাম দাদা শুভেন্দু অধিকারী ওনাকে জয়েন করালেন। খুবই আনন্দিত আমরা, এবং উনি তো শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীর ভাইরাল। তা ওনাকে আমরা পেয়েছি, আমরা আগামী দিন আরও ভালো কাজ করতে পারবো। 2026 চন্দ্রভান সিং, সুচিত্রা দি আপনাদের দলে এসেছেন। হ্যাঁ আপনার খুব ভালো হয়েছে, আমরা তাতে খুশি। আমাদের মহিলা টিম আর বিজেপির এদিকে আমাদের 124, 142, 43 আরও ভালো ডেভেলপমেন্ট হবে। কর্মসংস্থান নিয়ে কি ভাবছেন? কর্মসংস্থান আমাদের যদি বিজেপি এখানে আসে, যত ইন্ডাস্ট্রি বন্ধ আছে সব খুলবে। আমার নাম সুলেখা হালদার। বিজেপি দলে কিসে আছে? আমি বেহালা পূর্ব মণ্ডল 4-এর মহিলা মোর্চার জিএস আছি। আচ্ছা, সুচিত্রা দি আপনাদের দলে এলেন। সুচিত্রাদি দলে আসাতে গতকালকের আমাদের শুভেন্দুদার হাত ধরে জয়েন করেছেন দলে। তো আমাদের কি গেরুয়া শিবিরের ডান হাতটা আরও অনেক শক্ত হলো, এজন্য আমরা খুবই গর্বিত দিদিকে নিয়ে। আমার নাম লাকি বিশ্বাস মাহাতো। বিজেপিতে আপনি কিসে আছেন? বিজেপিতে আমি মণ্ডলের সেক্রেটারি আছি। সুচিত্রা দি আপনাদের দলে এলেন, কি বলবেন? আর সুচিত্রা দি আমাদের দলে এসেছেন, আমরা খুব গর্বিত, এবং সুচিত্রাকে দিদিকে নিয়ে আমরা দলকে আরো উন্নতি করতে চাই। জোকা থেকে পরিমল কর্মকারের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।